আনফর্চুনেট, প্রতি বছর আমরা দেখতে পাচ্ছি যে এইভাবে ডেঙ্গির পেশেন্ট বেড়ে চলেছে এবং শুধু বেড়ে চলা নয়, আজকে তাদের মৃত্যু হচ্ছে কারণ আসানসোল সরকারি হাসপাতাল সেই স্বাস্থ্য পরিষেবা দিতে পারছে না। আজকে আমার প্রশ্ন আসানসোল কর্পোরেশনের মেয়র সাহেবের কাছে, বিধান উপাধ্যায় মহাশয়ের কাছে। আমার প্রশ্ন ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক এবং ওয়াসিমুল হকজির কাছে, যে আজকে প্রত্যেক বছর কেন ডেঙ্গি হবে? আজকে প্রত্যেকটা আসানসোলের কর্পোরেশনের আন্ডারে যে জায়গা, তারা স্থানীয় মানুষ বলছে নালি পরিষ্কার হচ্ছে না, বর্ষাকালে জল পড়ছে, নালি ওভারফ্লো করে লোকের বাড়িতে ঢুকে যাচ্ছে। আমাদের এখানে 12 জন এফেক্টেড হয়েছে, তার মধ্যে 9 জন বাইরে থেকে এসেছেন, কেউ ব্যাঙ্গালোর, কেউ ম্যাড্রাস। হ্যাঁ, একজন মহিলা, সে আপনার ব্যাঙ্গালোরে পড়তে গেছিলো, সে আক্রান্ত হয়েছে। একজন রাজমিস্ত্রি, সে আপনার এসে হাসপাতালে ভর্তি হয়েছে, সে চেন্নাইয়ে করতে গেছিলো, কাজ করতে গিয়েছিলেন, সেইখানেই এফেক্টেড হয়েছে। তো এত বড় বড় শহরে যখন এফেক্টেড হয়ে যাচ্ছে, আমাদের আসানসোল শহরে 3 জন মাত্র এফেক্টেড হয়েছে 25 লক্ষ লোকের মধ্যে, এমন কিছু তো বড় ব্যাপার নয়। হচ্ছে যে আসানসোল কর্পোরেশনে আমাদের লাস্ট 1 মান্থে আমরা 6টা কেস পেয়েছি, আর ফ্রম জানুয়ারি টু টিল নাও 13টা কেস হয়েছে, 13 কেসেস। আর এই 6টা কেসের মধ্যে মোটামুটিভাবে ওয়ার্ড নাম্বার মানে 46, 52, 105 এই কয়েকটা ওয়ার্ডে আমরা আইডেন্টিফাই করেছি, এবং এর মধ্যে প্রায় 3টি পেশেন্ট বাইরের আছে, ইমিগ্রান্ট বলতে তারা মানে বাইরে কাজ করতে গিয়েছেন বা পড়াশোনার পারপাসে গিয়ে তারপর ওখানে ইনফেক্টেড হয়ে আমাদের এখানে এসছে। এটাই মোটামুটি এখনকার চালচিত্র।